শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। তো অন্যান্য পিঠার সাথে সাথে কিন্তু এই সেমাই পিঠাটা খুব যায়। আমি আজকে আপনাদের দেখাবো এই সেমাই পিঠার রেসিপিটা। তো মূল রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। আর এই সেমাই পিঠাটা আমি আজকে এত সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনি 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া সুন্দর করে সিদ্ধ করে এই গ্লাসের সাহায্যে সুন্দর করে ময়ম করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে দেখুন কিভাবে মথে নিচ্ছি। অবশ্যই এই ডোটা এরকম হতে হবে যেরকমটা আমি তৈরি করেছি। তারপর চলে যাব লেচি কাটার জন্য। এই লেচিটা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সুন্দর করে একটু একটু করে হাতের তালুর নিচে রেখে হাতের তালুটা যখন এরকম চাপ দিবেন আস্তে আস্তে এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু একটা সেমাই আকৃতি হয়ে বের হয়ে যাবে। যেরকম আমি দেখাচ্ছি অবশ্যই লক্ষ্য করে দেখুন। আর এই সেমাই পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ, যে কেউ বানাতে পারে। সুন্দর করে এরকম লম্বা লম্বা লেচি করলে হাতের সাহায্যে চাপ দিলে এই যে এরকম সেমাই হয়ে আসবে যেরকমটা আমি তৈরি করেছি। আর হ্যাঁ, এখানে আরো একটি টিপস বলে দিচ্ছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আতপ চাল দিয়ে তৈরি করার জন্য। ভাতের চাল এখানে কখনোই ব্যবহার করবেন না, কেননা যখন এটা শিরা দিতে যাবেন তখন এটা গলে যাবে। তার জন্য আপনাকে অবশ্যই ভাতের চালটা অ্যাভয়েড করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি সিদ্ধ চালটা, এটা অবশ্যই আতপ চাল দিয়ে বানাতে হয় এই পিঠাটা। আর এই পিঠাটা এত মজাদার যে কেউ আপনার পছন্দ করবে। যাই হোক, যখন আপনি এই সেমাই পিঠাগুলো বানাবেন অবশ্যই কিন্তু ওই যে সাইডে গুঁড়ি রাখা আছে, আপনি মাঝে মাঝে গুঁড়ি ছিটিয়ে দিবেন, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। দেখেন আতপ চাল দিয়ে বানানোর কারণে আমার এই পিঠাটা কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, একদম ভেঙে যাচ্ছে না। আমি যেভাবেই উঠাই না কেন এগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এক হচ্ছে আতপ চাল ব্যবহার করে হয়েছে, আর এক হচ্ছে যে পিঠার উপরে আমি গুঁড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আরো একটি টিপস বলে দিচ্ছি, আপনারা কিন্তু যখন এই পিঠাটা বানাবেন অবশ্যই এই পিঠার ডোটার মধ্যে কিন্তু একটা ভিজা কাপড় মুড়িয়ে দিতে হবে, তা না হলে ড্রাই হয়ে যাবে আর এই পিঠাটা সুন্দর করে হবে না। দেখেন আমি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার সেমাইগুলো কতটা ঝরঝরে কতটা সুন্দর করে হয়েছে। আপনারাও চাইলে কিন্তু আমার এই টিপসটি ফলো করে বানাতে পারেন। এই পর্যায়ে আমি পিঠাগুলো শিরা ভেজানোর জন্য চলে যাব। তার আগে আমি 1 ঘন্টা আগে কিন্তু চুলার মধ্যে এই শিরাগুলো জাল করার জন্য দিয়েছিলাম। এখানে পানি দিয়েছিলাম হচ্ছে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দিয়েছিলাম আর 1 কেজি গুড় দিয়েছিলাম। 2 কেজি পানি পরিমাণটা কমে যখন 1.5 কেজিতে হয়ে যাবে, ঠিক ফুটন্ত গরম পানির মধ্যে শিরার মধ্যে এই পিঠাগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে আলতো হাতে। অবশ্যই এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে থাকতে হবে আর বলক ওঠার সাথে সাথে কিন্তু আপনি হাতের সাহায্যে এভাবে নিয়ে সুন্দর করে আলতোভাবে ছড়িয়ে দিবেন। কোনো চাপাচাপি করা যাবে না। এক মুঠ দেওয়ার পরে আরেকটা বলক ওঠার পরে কিন্তু আরেকটা পরবর্তী আপনার এই পিঠাগুলো ছড়িয়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার দিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, অর্ধেকটা দেওয়ার পরে কিন্তু এভাবে চামিচ দিয়ে একটু নেড়ে দিবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়, আঠালো ভাব সৃষ্টি না হয়। যাই হোক, আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন আমি বোল ধরে সম্পূর্ণটা এখানে ঢেলে দিব, কারণ আমার হচ্ছে লাস্ট পর্যায়ে। এই দেখুন সবকটা কিন্তু ফুলে উঠেছে। যেহেতু আমার শিরাটা অনেকক্ষণ পর্যন্ত জাল করে রেখেছিলাম আর এই পিঠার কাইটাও কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, সেহেতু আমি এটা কিন্তু বেশি জাল করব না। পিঠা দেওয়ার পর ঠিক আপনাকে 2টা বলকের অপেক্ষা করতে হবে। যখন এরকম পিঠাটা দেওয়ার পর আপনার পিঠাটা হালকাভাবে নেড়ে বলক উঠে যাবে, ঠিক ওই পর্যায়ে আপনাকে আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে পিঠাটা সুন্দর ঝরঝরে থাকে এবং একদম আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা হালকাভাবে এটা নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আমি খুব আলতোভাবে এটা নাড়ার চেষ্টা করছি। নাড়াতে নাড়াতে পিঠাটা যখন রসের সাথে মিশে যাবে তখন আপনাকে 2টা বলকের অপেক্ষা করতে হবে, কেননা আমাকে নারকেল দিতে হবে। তো নারকেল ছাড়া তো পিঠা জমবেই না। এই পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু রসের সাথে মিঠানো শেষ হয়ে গেছে। এখন আমি এটা বলকের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, অবশ্যই চুলার জালটা কিন্তু হাই হিটে থাকতে হবে। আর এরকম যখন সাইড দিয়ে দেখবেন বলক চলে এসেছে তখন কিন্তু কুড়ানো নারকেল এটার মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই বলক ওঠার পরে এই নারকেলটা দিতে হবে, কেননা নারকেল যদি আপনি প্রথম অবস্থায় দিতে যান তাহলে কিন্তু নারকেল থেকে তেল ছেড়ে দিবে এবং নারকেলের টেস্টটা পিঠার মধ্যে সম্পূর্ণ আসবে না। এই তো আমি চুলার জালটা হাই হিটে রেখে সুন্দর করে নারকেলগুলো পিঠার উপরে ছড়িয়ে দিলাম। এখন আলতোভাবে নেড়ে দিব আর পিঠার সাথে নারকেলগুলো মিশিয়ে দিব। নারকেলগুলো দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে সুন্দর করে আমি আলতোভাবে পিঠার সাথে আমি এই নারকেলগুলো মিলিয়ে নিব। আর চুলার জালটা আমি আবারও বলতেছি অবশ্যই হাই হিটে থাকতে হবে। নারকেল দেওয়ার পরে কিন্তু আমি বেশিটা রাখবো না, কারণ আমার কিন্তু পিঠাটা প্রায় হওয়ার পর্যায়ে হয়ে গেছে। মাত্র 2-3টা বলক উঠলে আমি পিঠাটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে রসটা পিঠার চাইতে বেশি হয়, কেননা পরবর্তীতে যখন ঠান্ডা হবে এটা ঘনত্বের পরিমাণটা বেড়ে যাবে। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে সুন্দর করে 10 মিনিট পর একটু ঠান্ডা হওয়ার পর আমি 1 কেজি পরিমাণ দুধ, লিকুইড দুধ আমি এখানে ঢেলে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে দুধটা দেওয়ার জন্য, কেননা চুলার জ্বলতি অবস্থায় যদি আপনারা দুধ ঢালেন তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো দুধ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা আলতোভাবে সুন্দর করে দুধটা আমি এই পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনাকে অবশ্যই 10 মিনিট ধৈর্য সহকারে এই দুধটা পিঠার সাহায্যে মিশিয়ে দিতে হবে খুব আলতোভাবে, যাতে পিঠাগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা পিঠাও ভাঙে নাই, খুব সুন্দর ঝরঝরে রয়েছে এখন। আর হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যখন তাড়াহুড়া করতে যাবেন সব পিঠা কিন্তু ভেঙে যাবে আর আপনার সব পরিশ্রমী কিন্তু মাটি হয়ে যাবে। তাই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে মেশানোর চেষ্টা করুন, দেখবেন আপনার পিঠাগুলো একদম এত সুন্দর হয়েছে একটু ভেঙে জানে। তো এই পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাবো।
এই তো আমার পিঠার ফাইনাল লুক। এটা আমি 10 মিনিট পর দেখাচ্ছি, একটু ঠান্ডা হওয়ার পর্যায়ে। দেখেন কতটা সুন্দর রয়েছে, একটা সময়ও ভেঙে যায়নি। দুধ, নারিকেল এবং পিঠার যে টেস্টটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন।